সুস্বাগতম। সংযম মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, দমন করা এবং সংহত রাখা, যা মন ও ইন্দ্রিয়কে বশে আনার মাধ্যমে আসে। এটি আত্মশৃঙ্খল, সংযম ও আত্মনিয়ন্ত্রণের একটি অনুশীলন, যা হিন্দু দর্শন ও ইসলামে গুরুত্বপূর্ণ, যেখানে এটিকে লোভ, লালসা, ক্রোধ থেকে বিরত থাকা এবং সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করার একটি উপায় হিসাবে দেখা যায়। বিশেষত যে পূজা পার্বণ এবং মুসলমানদের ঈদে পালিত হয় সংযম। সংক্ষেপে, সংযম হলো নিজেদের মন, শরীর ও আচরণকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখা, যা আধ্যাত্মিক ও জাগতিক উভয় জীবনেই সফলতা এনে দিতে পারে। এই সংযমকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো আধ্যাত্মিক ও জাগতিক জীবনের সফলতা আনে সংযম। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সংযম হলো ইতিবাচক মনোবিজ্ঞানের 6টি গুণের মধ্যে একটি, যার মধ্যে রয়েছে প্রজ্ঞা, সাহস, মানবতা, ন্যায় বিচার এবং আধ্যাত্মিকতা। এটাকে সাধারণত অতিরিক্ত নিয়ন্ত্রণ হিসাবে চিহ্নিত করা হয় এবং সতীত্ব, বিনয়, নম্রতা, স্বনিয়ন্ত্রণ, আতিথেয়তা, সাজসজ্জা, বিরত থাকা এবং ক্ষমার মতো বৈশিষ্ট্যগুলোকে এর মাধ্যমে প্রকাশ করা হয়। এই প্রতিটি ক্ষেত্রে কিছু না কিছু বাড়তি আবেগকে নিয়ন্ত্রণ করতে সংযম দরকার, যেমন যৌন আকাঙ্ক্ষা, অহংকার অথবা রাগ। সংযমকে বাদ দিলে মানব জীবনে সুস্থভাবে বাঁচার বিকল্প পথ নেই। সীমাহীনভাবে ভোগ করার বাসনা মানব জগতে অকাল মৃত্যুর পথ নির্দিষ্ট করে দেয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই 6টিকে নিয়মিত দমন করে রাখার নামই হলো সংযম। এক কথায় উক্ত রিপু সমষ্টিকে ষড়রিপু বলা হয়। এই রিপু 6টির মধ্যে একটির সঙ্গে অপরটির ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমানে আছে। একটির উৎপত্তিতে অপরটির উৎপত্তি এবং একটির নাশে অপরটির নাশ। লোভ হতে কাম, কাম হতে ক্রোধ, ক্রোধ হতে মেদ, মদ, মাৎসর্য জন্মিয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে একমাত্র লোভকে দমন করা, সংযত করে রাখতে পারলেই ক্রমশ অপরাপর রিপুগুলি শান্ত ভাবাপন্ন হয়ে থাকে। অতএব রিপুর বা মানসিক বৃত্তিগুলিকে সংযত করে রাখতে না পারলে নরনারী ক্রমশ অধিক অধঃপতনের লক্ষ্যে অগ্রসর হয়ে থাকে। প্রথমত, লোভের বশবর্তী হয়ে কত রাজ্য শ্মশান ভূমিতে পরিণত হয়েছে, কত সোনার সংসার উৎসন্নে গিয়েছে এবং কত নরনারী যে কলঙ্কিত দুর্বহ জীবনযাপনে বাধ্য হচ্ছে তার ইয়াত্তা নেই। দ্বিতীয়, লোভ রসনা গঠিত আমরা খাদ্য পানীয়ের লোভ সংবরণ করতে না পেরে সুন্দর নিরোগ দেহকে মানবিক দুরারোগ্য ব্যাধিতে পরিণত করি। ইদানিং দেখা যায় যে প্রত্যেক সংসারই কারো না কোনো রোগ লেগেই আছে। এদের অধিকাংশই যে আহার বিহারে দোষে উৎপন্ন তা প্রায়ই সকলেই বোঝেন, কিন্তু সংযমের অভাবে লোভের বশবর্তী হয়ে আমরা ইহা বুঝেও অজ্ঞের ন্যায় সর্বনাশের পথ পরিষ্কার করে অকাল মৃত্যুকে ডেকে আনছি। শান্তি ও শৃঙ্খলাপূর্ণ সংসারে রুগ্ন ব্যক্তিকে নিয়ে সকল পরিজন বর্গকে ব্যতিব্যস্ত হতে হয়। শুধু তাই নয়, আবশ্যক সংসারের খরচ ব্যয় সংকোচ করে বা ঋণ করে ডাক্তার কবিরাজের ন্যায় ব্যয় নির্বাহ করতে হয়। সঠিক লোভ সংবরণ করতে পারলে আগন্তুক ব্যয়টা কিছুটা বেঁচে যেতে পারে। অতি লোভ যেমন শয়তানের ফাঁদ, ক্রোধ তেমন তার শানিত তরবারি। রাগের উদ্যোগ হলে মানবের হিতাহিত জ্ঞান থাকে না। সেই সময় দয়া, দাক্ষিণ্য প্রভৃতি মানবীর রপ্ত করা সদ্গুণগুলি লোপ পেয়ে মানুষকে পিশাচে পরিণত করে। রাগের বশবর্তী হয়ে আমরা এমন একটা কুকার্য করে বসি যার ফলে আমাদের সারা জীবন অনুতাপ করতে হয়। শরীরকে আগুন থেকে উপমা দেয়। বাস্তবিক আগুন যেমন নির্বিচারে দাহ্য বস্তুকে দাহ্য করে ধ্বংসাবশেষে পরিণত করে, রাগও তেমনি সদ্গুণগুলিকে বা বিবেককে নির্বিচারে ভস্মীভূত করে। আমরা প্রত্যেকেই জানি রাগ রিপু হতে স্মৃতি বিভ্রম বা মোহ
জন্মগ্রহণ করে থাকে। মোহ বা লালসা অজ্ঞানতারই নামান্তর। ইহা প্রকৃত অর্থে মায়া মরীচিকার মতো মানুষকে কুপথে নিয়ে যায়। নির্মল আকাশে হঠাৎ কুয়াশা ওঠে, যেমন সূর্যকিরণ আচ্ছাদন করে মোহ, তেমনি বিবেক জ্ঞানকে আচ্ছাদন করার আসক্তিগুলি প্রবল হয়ে ওঠে এবং আত্মরক্ষার সমর্থ জীবকে ক্রমশই পাপের পথে টেনে নিয়ে যায়। মদ ও মাৎসর্য, মোহ ও লালসাই সহজাত শত্রু। মদ মত্ততা দ্বিবিধ এবং প্রথম মাদকদ্রব্য সেবনজনিত, দ্বিতীয় ঔষধজনিত। অত্যন্ত অহিতকর উগ্র মাদকের কথা ছেড়ে দিলেও আজকাল প্রায় ঘরে ঘরে চা, দোক্তা, জর্দা, বিড়ি ইত্যাদি মৃদু মাদক দ্রব্যের প্রচলন দেখা যায়। মাৎসর্য অর্থাৎ অহংকার বড় কম শত্রু নহে। যার ভিতরে অহংকার শিকড় গেড়ে বসেছে, সে নিজেকে অন্যের থেকে বেশ একটা স্বতন্ত্র রাখতে চেষ্টায় অব্যাহত হয়। এই মাৎসর্য ভাব থেকে শান্তিপূর্ণ সংসার মনোভঙ্গ এবং গৃহভঙ্গরূপ আগুন জ্বলে ওঠে, সংসারকে ছারখার করে দেয়। প্রথম থেকে সংযম করলে এই সমস্ত দুরন্ত রিপুর হতে পরিত্রাণ পাওয়া যায়। সংযমহীন ব্যক্তির যাবতীয় কর্মই ভস্মী ঘৃতাহুতির ন্যায় নিষ্ফল। শাস্ত্রের অমোঘ নিয়ম এবং গুরুজনবর্গের উপদেশ প্রতিপালন করে চললে নরনারী সংযত বা জিতেন্দ্রিয় হতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। সংযমই আমাদের জীবনে সুশৃঙ্খলা বোধকে আনতে পারে। চলাচল জীবনে অর্থাৎ কথাবার্তা আচার আচরণে সংযম ছাড়া পার বাড়ালেই অধিক ক্ষতির আশঙ্কা উপস্থিত হয়। ইদানিং আমরা মুখে বড় কথা, বড় বড় শাস্ত্রের কথা বলি, বিশেষভাবে পরিবেশন করি, কিংবা দুঃখের বিষয় কর্মক্ষেত্রে সঠিক প্রয়োগ করি না। অনেক সময় বিদ্যালয়ের অধিক শিক্ষিত শিক্ষকগণও সংযমকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্রছাত্রীদের বেত্রাঘাতের মাধ্যমে উদ্দেশ্যবিহীনভাবে শিক্ষা দিতে থাকেন। আমরা কেউ ত্রুটিমুক্ত হতে পারিনি। তার একটা কারণ আছে, যা বর্তমান সুস্থ পরিবেশের অভাববোধ। বর্তমানে আমরা যে পরিস্থিতি এসেছি, তাতে যদি আমরা আজ আত্মসঙ্গের মর্যাদা না দিই, তাহলে পরবর্তী প্রজন্মের বিশেষ ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো আশাই থাকবে না। সুতরাং বন্ধুগণ, আমার আজকের এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনার মনে পড়ে হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।